এদিকে মাছগুলো অবশ্য অনেক আচ্ছা লাগে। अरे अभी तो कुछ भी। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার বাড়ির গল্পগাথাতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমাদের বাঙালির নববর্ষ, তো ওই জন্যে আপনাদেরকে একদম সকাল সকাল নববর্ষ জানাতে চলে আসলাম। আর আমার গলাটাও একটুখানি ভারী ভারী লাগছে। আর না, কালকে মাথায় তেল দিয়েছিলাম, তো সেই কারণে মনে হচ্ছে একটু ঠান্ডাও লেগে গেছে, চোখ মুখগুলো ফুলে গেছে। আর এত রাত্রে গরম লাগে, তো উঠে কালকে রাত্রে দুবার গায়ে জলও ঢেলেছি, তো সেই কারণেই হয়তো চোখ মুখগুলো একটুখানি ফুলেও গেছে। তো যাই হোক, নববর্ষের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সবাই সঙ্গে থেকো আর পুরো ভিডিওটা সবাই দেখো, কেমন? এদিকে তাতানো পড়ে চলে এসছে, পড়ে এসেই নববর্ষের প্রণাম শুরু করে দিয়েছে। পাদাও 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 পাদাও। এটার কিরকম প্রণাম হচ্ছে রে? আয় চুমুটা খাই ভালো করে। ইস, গোটা ঘামে ভিজে গেছে রে। আর আজকে নববর্ষের একটা খুব কি বলবো, স্পেশাল দিনে একটা স্পেশাল মানুষকে খাওয়ানোর জন্যে আজকে আমাদের সকাল থেকে একটু তোড়জোড় চলছে। আমি আমার কর্তাবাবু দুজনেই শুরু করে দিয়েছি। তো আমার বান্ধবীর জন্মদিন, তো জন্মদিনটা হয়ে গেছে, তো সেই জন্যে তো আজকে ওকে খাওয়াবো বলে ঠিক করেছি। তো সন্ধেবেলায় সে আসবে খেতে, যতটা পারছি এখন কাজটা এগিয়ে রাখছি, কারণ সন্ধেবেলায় তো একটু গল্প টল্প হবে। সন্ধেবেলায় তো আর ওকে ডেকে তখন তো আর রান্না করতে পারবো না, তো সেই কারণে এখন যতটা পারছি রান্নাটা করে নিচ্ছি। মাছটা ভাজবো, সেই জন্যে একটুখানি হলুদ আর নুন দিয়ে দিচ্ছি গরম তেলে, যাতে মাছটা না চিপকে যায়, সেই কারণে। আর এইদিকে মাছগুলো ভাজতে দিয়ে দিয়েছি। এদিকে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। আর এইদিকে গরম মশলা বলতে গোটা গরম মশলা দিয়েছি, এই লবঙ্গ, একটা এলাচ, গোলমরিচ, এগুলো দিয়ে পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছি, ভালো করে কষিয়ে নেব। আর এইদিকে বসিয়ে দিয়েছি এঁচোড়ের জন্যে আলু ভাজতে, এঁচোড়ের তরকারি করব। আজকে আমার জানুর জন্মদিন বলে কথা, জন্মদিন না জন্মদিনের খাওয়ানো হচ্ছে বলে কথা, কারণ অনেকেই রেগে যায় তো আমার আর আমার বান্ধবীর কি বলবো, ভালোবাসায়। তো সেই কারণেই বলছি আমার জানুর আজকে জন্মদিনের পার্টি অ্যারেঞ্জ করা হচ্ছে আমার তরফ থেকে। একটু ভালো করে রসিয়ে কষিয়ে রাঁধি। এদিকে তেলটা ছেড়ে গেছে। এরপরে কি অ্যাড করা হচ্ছে? এবারে অ্যাড করব দইটা, ভালো করে ফেটিয়ে রাখা দই। ফেটিয়েছে দইটা আমার কর্তাবাবু। এটা কি দই কাতলা? দই কাতলা হচ্ছে। এর জন্য আলুটা সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। এবারে আদা, পেঁয়াজ, রসুন সব বাটা দিয়ে দিলাম। আচ্ছা, দই কাতলাতে কিছু মিষ্টি মিষ্টি হয়? একটু মিষ্টি হয় হালকা, একবারে সেই চার মিষ্টি না, হালকা মিষ্টি। বাঙালি রান্না মানেই তোমার একটু তো মিষ্টি পড়বেই। পরে কি অ্যাড করছেন ম্যাডাম? আচ্ছা, এবারে অ্যাড করলাম হলুদ,
জিরে গুঁড়ো, আর এটা হচ্ছে ঝাল লঙ্কা গুঁড়ো। আর কিছু দেব না এখন আপাতত। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবে না? কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো একটু পরে দেবো। গরম মশলা? গরম মশলা এটা গুঁড়ো দেবো, এটা গোটা দেবো না। তাহলে আমিও রান্না পারি তাহলে? তুমি তো আমাকে শিখিয়েছো। এটা কি তুমি কমেডি করে বললে না না আমি ট্র্যাজেডি এটা করে? সত্যিকারেরই বলি। তুমি বলো, তোমার বন্ধুরা বিশ্বাস করবে না, ভাববে হয়তো ব্যঙ্গ করবে। কলা শিখিয়েছো, আমাকে কচুরলতিটা শিখিয়েছো। কচুর রান্নাগুলো আমি জানতাম না। তোর লজ্জা করে না রে? তোর লজ্জা করে না? যেমন কচুরলতি মানে কি জিনিসটা আমি সেটাই জানতাম না। কচুরলতি শুকাতে দিয়েছিলাম ছাদে, মনে আছে? সে আর মনে থাকবে না? আমাকে- রসটানাতে দিয়েছি, তুমি 3 দিন ধরে রোদে রেখে তাকে তো খড় বানিয়ে নিচে নিয়ে এসেছো। বৈশাখ মাসে আমাদের বিয়ে হয়েছে, বিয়ের পরে পরেই আমার কর্তাবাবু এনেছে কচুরলতি। তো আমি এটা দেখে বলছি এটা কি, এটা তো আমি চিনি না, এটা কি এমন খাবার? বলছে এটা না একটু মানে এটা রোদে শুকাতে হয়। আচ্ছা রোদে শুকাতে হয়, আমি রোদে দিয়ে চলে এসেছি। আমাকে আমার বর বলেছে বলে কথা, তার আজ্ঞা তো মানতে হবে। শুকাতে দিয়ে এসেছি, তো এবার কাটবে কর্তাবাবু, দেখাবে যে জিনিসটা কেমন ভাবে কাটতে হয়, রান্না করতে হয়। তো আমাকে যখন বলছে 3 দিন বাদে যে কচুর লতিটা কোথায়, আমি কেন ছাদে পেড়ে আনোনি? আমি না, তুমি তো বলোনি। মানে আমি তো জানি না কিভাবে কি করতে হয়, এই অবস্থা। তুমি জানো যে ছাদেই রেখে দিতে হয় ওটা কাটা ছাদেই রেখে দিতে হবে। দিলাম এবার টমেটো বাটা। আর আমার কর্তাবাবু রান্নাঘরে যদি থাকে না, তাহলে ওর একটুখানি হাত চুলকায়। মানে হাত চুলকায় বা হাত কুটকুট করে, এরকম ব্যাপার হয়। তো ও করলো কি, ওর ঠিক পোষালো না, এসে ফট করে কাশ্মীরি মানে লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে দিয়েছে। সেটা আপনাদেরকে দেখানো হয়নি, তো বলে দিলাম সেই কারণে। আর এবার দিয়ে দিলাম একটুখানি চিনি, অল্প। এইবারে দিয়ে দেবো সেদ্ধ করা এঁচড়গুলো। এগুলো অবশ্য অনেক 2-3 দিন আগেই সেদ্ধ করে রেখে দেওয়া হয়েছিল, তো আজকে শুধু দিয়ে দিলাম। আর একটা গোটা এঁচড় আনা হয়েছিল, একটা তো একদম খাওয়া যায়নি একবারে, তো সেই কারণে অর্ধেকটা রেখে দেওয়া হয়েছে। গন্ধ তো হেভি ছেড়েছে গো। বললে হবে, খরচা আছে। আবার কি অ্যাড করবে এটা? এইবারে অ্যাড করে দিলাম ধনেপাতা, কারণ সেই ধনেপাতাগুলো কাঁচা কাঁচা উপরে থাকে, ভালো লাগে না। মানে না, ধনেপাতার ইয়ে হয়ে গন্ধটাও গেলে ফ্লেভারটা এর মধ্যে ঢুকে যাবে, বেশ ভালো লাগে। গন্ধটা ঠিক ছাড়েও না উপর থেকে দিলে। গরম মশলা অল্প একটু দিয়ে দিলাম, বেশি দিলাম না। আর তাতান এই আজকে পয়লা বৈশাখের দিনে, ছুটির দিন না কি দিন জানি না, এইভাবে শুয়ে শুয়ে টিভি দেখেই যাচ্ছে। আর ওর সব থেকে বড় কথা, টিভি যে দেখে চ্যানেল চেঞ্জ হয়ে যায়, কি যে দেখবে ও বেচারা বুঝতে পারে না। তাই তো চলছে, কি চলছে আবার একেন বাবু? না, একেন বাবু সত্যিই খুব সুন্দর সেদিন আমার। গরম পড়ে গেছে বাবা, ঘেমে দেখুন একদম স্নান করে গেছি, কতটা বুঝতে পারছেন আপনারা জানি না। মানে আর রান্নাঘরটা আমার যেন অস্বাভাবিক গরম, ঘেমে একদম স্নান করে গেছি। ও বাপরে বাপ। এইদিকে পায়েসটাও আমি বসিয়ে দিয়েছি, পায়েসটাও ফুটছে। পুরো ধোয়াতে না ক্যামেরাটা একদম সাদা মতন হয়ে যাচ্ছে, ভালো করে বোঝা যাচ্ছে না। আর তাতানকে কাজু আনতে বলেছিলাম, তাতান একদম সুন্দর কোনখান থেকে নিয়ে এসছে কে জানে, একদম সুন্দর এরকম ভাঙা ভাঙা কাজু নিয়ে এসছে, বেশ সুন্দর দেখলাম কাজুটা।
ওই নিয়ে গোটা কাজু নিয়ে এসে ভাঙতে হয়, তো একদম ভাঙা কাজু নিয়ে এসছে, বেশ সুন্দর কাজুটা। বাবা আবার এটা কি করছো? এইটা হচ্ছে ওই যে ঘাটাল থেকে সেই লাউ শাক আনা হয়েছিল, আর খড়গপুরের লাউ ডাঁটা। তো ঘাটালের লাউ পাতা আর খড়গপুরের লাউ ডাঁটা দিয়ে একটা চচ্চড়ির মতন করে নিলাম। এই চচ্চড়িটা ওই সর্ষে দিয়েই করবো, অল্প সর্ষে পোস্ত দিয়ে। নাড়া হয়ে গেছে, সর্ষে পোস্তটা বেটে রেখেছি, কেটে দাও ওটা। ফাইনাল মোটামুটি কি কি হলো? ফাইনাল হয়েছে চিংড়ি মাছ, হুম চিংড়ি মাছ, আচ্ছা বরবটি ভাজা, এটা কি যেন বলে, ঢ্যাঁড়স ভাজা, আচ্ছা পটল ভাজা, আলু ভাজা, আর একটা কিছু ভাজলে হতো, তাহলে 5 রকমের হয়ে যেত। আচ্ছা এঁচোড়ের গা মাখা তরকারি, আর দই কাতলা, আর ওদিকে তো চচ্চড়ি আছে, আর বাস তাহলে এইদিকে আছে পায়েস। আচ্ছা বাবা প্রচুর কাজু দিয়েছে তো। না এবারে তাতান কাজুটা এনেছে খুব সুন্দর, একদম গুঁড়ো গুঁড়ো কাজু, সেটাকে ভাঙতেও হয়নি, দারুণ নিয়ে এসছে। এই বাজে 1:20 মতন, আমার রান্না বান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে, এমনকি আমি সমস্ত গ্যাস ট্যাস মুছে বাসন মেজে একদম সব পরিষ্কার করে ফেলেছি। এইবারে আরও 2-1টা কাজ আছে, সেগুলো করে যাব স্নান করতে। এদিকে আমার সমস্ত রান্না করে গুছানো হয়ে গেছে, এদিকে আমার পেঁপে সেদ্ধ। তো চলো, আর এই হচ্ছে তাতানের পয়লা বৈশাখের জামা প্যান্ট, নতুন জামা প্যান্ট। একটু বন্ধুদেরকে দেখা তোর জামাটা, প্যান্টটা। আর তাতানের এই রকম কালারগুলোই বেশি পছন্দ, হালকা কালার বা মানে একটু বয়স্ক বয়স্ক কালার পছন্দ। আমি একটা হচ্ছে কেমন ওই সি গ্রিন টাইপের এনেছিলাম, তো সেই জামাটা ছোট হয়েছিল আর ওর পছন্দও হয়নি, ওই জন্য আবার চেঞ্জ করে বাপ্পাটায় গিয়ে এটা নিয়ে এসছে। ওই কাপড়গুলো ভাঁজ টাজ করে চলে যাব স্নান করতে, কারণ মারাত্মক গরম লাগছে। আজকে আমাকে আর পুজো দিতে হবে না, কর্তাবাবু পুজো দিয়ে দিয়েছে। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। क्या बे दारू लेके आए थे? হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি শুভ নববর্ষ। শুভ নববর্ষ, ঠিক से बोल। শুভ নববর্ষ, হ্যাপি নিউ ইয়ার। धनुष कहाँ है? হ্যাঁ बोलेगा तो घूम जा इधर, उस तरफ चल जा। तुम चिन्नी को प्यार करो। नहीं चिन्नी को मेरा भी तो बर्थडे है बे, मैं भी तो जन्म लिया, मेरे को कुछ खिलाया नहीं। सच में इतना प्यार से बनाया ना, तो तुमने जन्म लिया तो मुझे क्या? तुमने जन्म लिया तो मुझे क्या? ऐसा बोलना होगा। इसको सच में बहुत पेशेंस से प्यार। हैप्पी बर्थडे टू यू। बोले आज बर्थडे तो है नहीं। मेरा उम्र हो गया अभी 39, और इतना 39 ईयर में फर्स्ट बर्थडे है मेरा, इतना अच्छा सेलिब्रेट हुआ। थैंक यू वेरी मच। अरे अभी तो कुछ, ये मेरा चार के लिए। अरे अब शर्माइए मत, खाइए ना। मैं शर्मा के लिए खाने में सुदेशना का हाथ से खाना अरे तो और ही नहीं शर्मा। तू क्या शर्माएगी, तेरा अपना घर है, तू शर्माएगी क्यों? वाह, ऐसे मेरा आईब्रो बात लग रहा है, लोग कितना अच्छा लग रहा है ऐसे वाला देख के। धनुष भी शर्म हो गया, धनुष को भी। हाँ मेरे को भी सजा के दिया, मेरा तो बर्थडे नहीं है, मेरे को क्यों दिया? मम्मी का ये मैंने अगल बगल में ही है दो तीनों। ये चिंगड़ी है। हाँ वाओ, मलाई चिंगड़ी। वाओ, दो ही कातला। दो ही कातला, मैं पेटी दी हूँ, अच्छे मैं से पेटी खाना, अच्छे खाती हूँ। क्योंकि वो मुझे पता है तुम लोगों को वो काटा काटा निकालना नहीं ठीक आता। से नहीं आता खाली है, काटा लगाना आता है। काटा लगाना आता है। हम लोग काटा लगाने वालों में से है, निकाल के खाने वाले में से नहीं है। क्या टेस्टी लग रहा है। कितना आइटम है, वाओ सब अरे अभी तो कुछ भी नहीं आया, अभी तो असली चीज आएगा। इसमें दो थोड़ा खा के देखो, अगर अच्छा लगे तो और
चीनी के पाते दो, खा खा के लो। देखो अगर अच्छा लगे এটা চিনি ভালো লাগে हाँ तो अच्छा लगेगा ये लाऊ साग का है अच्छा বাহ এই ধনুষের কথা শুনে ভালো লাগছে ও যে और একটু तू थोड़ा এনজয় सा ও যে এনজয় और तू করছে थोड़ा सा मैं खाना स्टार्ट कर दूं? कर हाँ दे यार अबे हम लोग को अरे देखो मैं नहीं पा रहा। तुम्हारे लिए तो आज इतना सारा स्पेशल बनाया तुम नहीं खाओगे तो थोड़ा कौन तसल्ली खाएगा? हम लोग को भी करने दे রাত 12টা বাজে এখনো এরা দুইজনে জড়াজড়ি করে দাঁড়িয়ে আছে বার্থডে গার্লের বার্থডে এখনো কাটা হয়নি সব লোক বাইরে দেখতে যায় बोलो, रील्स नहीं बनाना? हाँ बनाऊंगी तुम जब आओगी तभी बनाऊंगी साथ में तैयार होके दोनों मस्त मस्त बनाएंगे हाँ ये देखो क्या ले रहे थे तोड़ दिया यहाँ पूरा हो गया বাই বাই গুড নাইট বাই বাবা এখন দেখো সন্ধ্যের মতন লাগছে দেখ আকাশটা এখন রাত্রি 12টা বাজছে কেউ বলবে তুমি দেখো শুধু কি গো দেখো সন্ধেবেলা মনে হচ্ছে তো যাই হোক অনেক তো রাত হয়েই গেল আর বিশেষ ভিডিওটা বড় করছি না এখানেই শেষ করছি সবাইকে গুড নাইট সবাই ভালো থাকবেন যাই হোক আজকের মতন সমস্ত কাজকর্ম মিটে গেল এখন বাজছে প্রায় 12টা না 12টা অনেকখানি বেজে গেছে তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আর যদি কোথাও ভুল করে থাকি ক্ষমা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন